আরি ঘরে কালিয়ারে ঘাটে করিল পূজরে কারি ঘরে ঘাটে করিল পূজরে প্রথমে ঘাটে দেখি আলি মন দেওয়ারে দ্বিতীয় ঘাটে দেখি সখীরে সুপাত্রী না পেয়ে ফিরে চলেছে চম্পকনগর। অসম্ভব চন্দ্রহার, অসম্ভব। ফিরে তো তোমায় যেতে দেব না চন্দ্রহার, করিয়াছি কঠিন পরীক্ষা। যতক্ষণ পর্যন্ত তোর পুত্রকে আমি না কেড়ে নেব, বৃথায় আমার নাম পদ্মাবতী। তাই নাগের আসনে নাগের ভুজনে নাগের সিংহাসন পরিত্যাগ করে এসেছি। সেই বিদ্যা ব্রাহ্মণে, এই বিদ্যা ব্রাহ্মণী রূপ রয়ে যাব তাদের নিকটে। তবে চন্দ্রধর শুনে রাখ, চন্দ্রধর আমি দিয়েছি ধন। বুঝিতে মন চন্দ্রধর, কেড়ে নিতে কতক্ষণ। গলিয়া পড়িয়া শেষ হয়ে যাবে জগৎ, তবুও আমি তোরে ছেড়ে দেব না চন্দ্রহার। ঘাতের পর্বতে ঘাতের বোঝা করে তোর পক্ষ মাঝে আঘাত করবো চাঁদ, লুটিয়ে পড়বে আমার চরণ তলে। তাই যাই না কেন সে চন্দ্রহারে কৃষ্ণের নাম করতে চলে যাবো আমি সেই চন্দ্রহারের নিকটে নিকটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মাধব ভট্ট। হ্যাঁ বলুন। আমি আমার পুত্র লোখাইয়ের জন্য পাত্রী সন্ধানে করতে করতে কোথাও সুপাত্রীর সন্ধান পাচ্ছি না। খাসতে গেছি। এখন আমি কি করবো জানো?
কি করবেন? আমি বাড়ির দিকে রওনা নেব। আমি বাড়ি চলে যাবো ফিরে। বেশ আর বিলম্ব নয়, চলো। হরি বল হরি বল হরি বল। জানিতে পারি বাবা তুমি কে? তুমি কে? আমি কে? হ্যাঁ বাবা। আমি চম্পক নগরের রাজা হরি বল হরি বল। চন্দ্রপতি সদাগর। আমি একমাত্র দুর্লভ লক্ষিন্দরের জন্য পাত্রী সন্ধানে বেরিয়েছিলাম। তাই জীবন মরে সার্থক হয়ে গেল। পাত্রীর সন্ধানে কোথাও পেলাম না, তাই আমি বাড়ির দিকে রওনা নিয়েছি। আমি বাড়ি ফিরে যাব। না বাবা, যদি আমি সেই সুপাত্রের কথা কয়ে দিতে পারি। ও মা, আপনি সুপাত্রীর কথা জানেন? হ্যাঁ বাবা হ্যাঁ। যদি আপনি সুপাত্রীর সন্ধান দিতে পারেন তাহলে অবশ্যই সেই সুপাত্রী আমরা দেখতে যাব। তাই তোমাকে একটি নিশি যাপন করে চেয়ে দেখো সম্মুখে বটবৃক্ষ। এই বটবৃক্ষের তলেতে তুমি থাকবে। প্রভাত হলে কতগুলো কন্যা স্নান করতে আসবে সে 6 ঘাটিতে। ও, এই যে 6 ঘাটিতে গেলে সুপাত্রীর সন্ধান পাবো? সত্যই। তবে জানতে পারি তোমার হস্তে উঠে কি? হ্যাঁ, এটা হচ্ছে আমার মা চণ্ডীর দেওয়া হেমতাল। এটা হচ্ছে হেমতালের লাঠি। এই হেমতালকে প্রথমে রেখে দিবে। যে থাকবে সতী কন্যা, এই লঙ্ঘন করবে না, তাকে প্রণাম করে দিয়ে দেখে সে চলে যাবে নিশ্চিত। সে হচ্ছে সতী কন্যা। বেশ বলেছ মা। আমি যখন সুপাত্রীর সন্ধানে যাব, সুপাত্রী দেখতে পাবো, তাহলে সবই রকম পরীক্ষা করবো। বেশ, তবে মাধবট্ট আর বিলম্ব নয়। ওই যে সামনে 6 ঘাটি দেখা যাচ্ছে, আমরা এই মুহূর্তে 6 ঘাটি পৌঁছে যাব। সুপাত্রীর কথা কয়ে দিয়েছি চাঁদ, এবার নে নিস্তার। আমার কোপ থেকে তোর নিস্তার নেই। ছলে বলে কৌচু করে দে করে কেড়ে নেব তোর পুত্র লক্ষিন্দর। তাই বেহুলে বালিকে দিয়েছি যে ধুলো করা। তাকে বলে এসেছি 6 ঘাটি স্নান করতে আসতে হবে। সে বেহুলা যদি না আসে 6 ঘাটে, তবে তো আমার কাছে সেটি হবে না। না না না, বেহুলার অর্গে যে এক এক করে 5টি ঘাট বুঝে দিয়ে একটি ঘাটে বসে আমি মালা জপ করবো। সে সময় বেহুলাকে করবো অভিশাপ। আমি জানি সহ্য করতে পারি না। কি করলো সেই বুড়িমা? এই তাকে আটকুড়ে বলে গাল দিয়েছি বলে এই আমারই গায়ে সে ধুলা পড়া দিয়েছে। জানি সহ্য করতে পারি না। আমার এই শরীর যে ভীষণ দাউ দাউ করে চলে যায়। ঈশ্বর তোরা কোথায়? ঈশ্বর রে বেহুলা, কি হয়েছে বেহুলা? আমার শরীরে ভীষণ দাউ দাউ করে চলে যায়। তোর অঙ্গ চলে? আমি যার অঙ্গ চলে সহ্য করতে পারি না। কি করে এলো এসব? এই বল না, আমি কোথায় গেলে, এই কি করলে আমার অঙ্গ জ্বালা দূরে যাবে? কি করলি? সখী কয়ো
গিয়া রে কেমন যাইবে জ্বালা বলো বলো ওরে সখী বলে দে না তো সখী বলো তুমি রে কেমন ইবি জ্বালা বলো ওরে সখী জ্বালা হবে সখী রে মাঝে করিল বারো ভুলো খেলিবারে
বেহুলা সেই মা কি বলেছিল? বেহুলা বলেছিল না কি বলেছি, যদি তোমার অঙ্গ জ্বালা দূরে করতে চাও এই তাহলে ওই ছয় ঘাটে জলে স্নান করলে অঙ্গ জ্বালা দূরে যাবে। কি বলছিস বেহুলা? কিন্তু সহি এই কথা যদি মাকে বলি মা হয়তো ছয় ঘাটে এই স্নানে যেতে দেবে না। তোরা কথা দিয়ে আমায় নিয়ে যাবি? বেহুলারি তুই যে হচ্ছে সমাজের প্রাণের ধন, তোরই কিছু হলে আমরা স্থির থাকতে পারি না। আজ যদি তোদের লেগে আমাদের বিপদের মুখ এগিয়ে যেতে হয় তবে আমরা অষ্ট সঞ্জীবনে তাই করব। সেই ছয় ঘাটিতে যাই হয়ে যাক না কেন না, আজ তোকে অষ্ট সঞ্জীবনে নিয়ে যাবো সেই ছয় ঘাটিতে। তাহলে আজ বিনবো কেন? এই চল না সই, চল 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 আর চল চল। তাই তো যাবো আমি ঘাট পুজো বাড়ি, সাজিয়েছে পূজার ঢালা, নয়ে যাব সে ছয় ঘাটিতে। আমি যাই না কেন, ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিবারে। আমি নাচিয়া নাচিয়া যাবো ছয় ঘাটি পুজিবারে। ছয় ঘাটি যাবো আমি, ছয় ঘাটি
একটি ঘাট বাকি রয়েছে, সেই ঘাটে বসে আমি ঠাকুরের মালা জপ করব। দেখি দেখি সে সতী কন্যা বেহুলা কখন আসে এই 6 ঘাটিতে। আমি যে আর চলতে পারি না। আর এই 6 ঘাটি, এই 6 ঘাটির পথ কত দূর? নিয়ে চল সই, তাড়াতাড়ি নিয়ে চল। আমার এই শরীর যে ভীষণ দাউ দাউ করে চলে যায়। এই চলো সই, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা এই সই মিলে সেই 6 ঘাটির জলে এই ঝম্প দেব। এই চলো আর বিলম্ব চল। আজ অমন কেন উঠলি বেহুলা? তোরা কিছু দেখতে পাসনি? কালিয়ারে যা ঘাটে করল কারি ঘরে ঘাটে করল পুজো। প্রথমে ঘাটে দেখি আলি মন দেওয়ারে দ্বিতীয় ঘাটে দেখি সখীরে বলতো দেখি, আজ এগুলো দেখে তুই কেন ভয় করিস? এগুলো আছে তো কি হয়েছে? স্নান করলে কি হবে? না না, পিতা মাতা ছোট থেকে বলতো কি বেহুলা, যদি কোনো ঘাটে পুজো করা থাকে রে মা, তুই সেই ঘাটে স্নান করিস নে। তাই বলে তুই স্নান করবি না এগুলো ঘাটে? কিন্তু সয়, হ্যাঁ বেহুলা, তোদের সঙ্গে এসে এই 6 ঘাটিতে আমার মনের আশা বুঝি পূর্ণ হবে না। বেহুলা চিন্তা করিস না বেহুলা, আজ আমরা এই অষ্টসখী মিলে তোকে এনেছি 6 ঘাটিতে। তবে তো এক এক করে 50টি ঘাট ঘুরেছি, বাকি রয়েছে আর এক ঘাট, সেই ঘাটে গিয়ে যাবো স্নান করতে। এই সত্যি বলেছিস? এই চল সয়, আমায় নিয়ে চল। চল কারি ঘরের ঘাটি এই 6 ঘাটিতে এসে দিয়ে আমার অঙ্গচালা দূর হয়েছে। তবে আর বিলম্ব নেই,
তুমি আমায় ক্ষমা করে দিও ঈশ্বর। জানি না ঠাকুর, জানি না তোমার ধ্যানে ছিলাম, কে যেন আমার ধ্যান ভঙ্গ করেছে। হে গোবিন্দ, তুমি আমায় শক্তি দাও। যে পাপের রানী আমার মস্তকে উঠিয়ে দিয়েছে, আমিও তাকে করবো অভিশাপ। চল সই চল, আরে বিলম্ব করবো না, চল ফিরে চল। দাঁড়াও! দেখো তুমি বাহ করো না, বাহ। এই মা মঙ্গল চণ্ডীর পুজো করে অতি গর্বে গর্বিত হয়ে এক মিথ্যা জনচল ঘাটে মালা জপ করে তুমি কি নয় ধর্ষণ করতে পারো? কি বলছো মা? আমি তোমার আবার কি করলাম? কি করেছো? ঘাটে আমি মালা জপ করছিলাম, সে সময় তুমি দিয়েছো তোমার পদজল, তাই করবো তোমায় অভিশাপ। তোমার পদজলে পড়েছে ভ্রমকে, তোমার স্বামীর খাইবে পদ্মর ছেড়ে দাও। কি করলে তুমি? আমার শ্রীমন্তের সিঁদুর না উঠার আগে মাগো, এই তুমি এত বড় অভিশাপ দিতে পারলে? আমি পেরেছি মা, পেরেছি দিতে অভিশাপ। বলিও গো বুড়িমা, অভিশাপ নাও গো হীরায়। বুড়িমা গো, গড়াইল জলে বুড়িমা, আমি আঁচলে মুছিব। বলিও বুড়িমা, পারলে মা, তুমি পারলে একে শিশু কন্যাকে তুমি অভিশাপ করতে। আমি যদি তোমার কন্যা হয়ে থাকতাম মা, এই তাহলে কি তুমি এই অভিশাপ দিতে পারতে? অসম্ভব! যদি আমার গর্ভজাত সন্তান থাকতো, এই হেন কর্ম করতো না। তবে তুমি কইতে পারো তোমার কারণে আমি হয়েছি পাপিষ্টা, আমার পাপের ভার কি তুমি নেবে? মা, এই পৃথিবীতে কেউ পাপের ভাব কেউ নিতে পারে না গো। এই তো, যখন তুমি আমার পাপের ভার নেবে না, তাই করেছি অভিশাপ। তীর থেকে যখন মন একবার বেরিয়ে যায়, তাকে ফিরানো যায় না তদ্রূপ আমার মুখের বাণী একবার যখন বেরিয়ে গেছে, খণ্ডন হবে না, সে যে ফলবে ফলবে। আমি যদি সত্যি তোমায় দেখতে পেতাম মা, আমি এই ঘাটে স্নান করতে আসতাম না, তোমাকে হয়তো জিজ্ঞাসা করে সরিয়ে দিতাম। কিন্তু মা, আমার অঙ্গ এমন ভাবে জ্বালা করছিল, আমি সেই সময় কিছু দেখতে পাচ্ছিলাম না। এই তাই বলে তুমি আমায় ক্ষমা করো না গো। অঙ্গ জ্বালা থেকে নিস্তার পেতে ঘাটে যখন নামলে, বুঝি কি তোমার নয়ন বন্ধ ছিল? ঘাটে আগে বিদ্যাপ্রমণি বলা যাও, তুমি কি নয়নে দর্শন করলে? করিয়াছে কঠিন খণ্ডন হবে না তোমার। আমি জানি মা, তুমি হয়তো আমার সঙ্গে রসিকতা করছো, তাই না?
হরি বল হরি বল হরি বল। আমার বিশ্বাস তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না। আমি ভালো করে জানি এখন তো আমার সীমন্তে সিঁদুরও পড়েনি, কি করে আমার স্বামী সেই বাসর ঘরে মৃত্যু হবে। মাগো, তুমি কি তাহলে সত্যি সত্যি? আমি সতী। তুমি যদি এতই বড় সত্যি তাহলে কেন পড়লো তোমার প্রতি? তোমাকে তো দেখে লাগে তুমি একটি বিধবা নারী। আমি হারি চন্ডালী। সত্যই কন্যা তুমি আমায় হারি চন্ডালী বলেছো, তবে যা অভিশাপ করেছে খণ্ডন হবে না, তবে তোমায় পরীক্ষা দিতে হবে এখানে কে সতী আর কে অসতী। মাগো, আমি এই অভিশাপ থেকে মুক্তি হতে আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। বলো না আমায় কি পরীক্ষা দিতে হবে? দেবে? অবশ্যই দেব। তবে শোনো, তুমি আমি দুই নারী জলে ডুবো দেখিনি, কার হস্তে কি বা ওঠে দেখবেন আজ এই জগৎবাসী। বেশ মা, তাই হবে। তুমি আমি ডুবি জলে, কার হস্তে কি বা ফলে দেখা যাবে এই জয় কাজী গো, দেখা যাবে এই জয় কাজী গো। তুমি আমি ডুবি জলে, কার হাতে কি বা ফলে দেখা যাবে এই জয় কাজী গো, দেখা যাবে এই জয় কাজী গো। সেই বুড়ি কোথায়? বুড়ি হয়তো সেই ছয়ঘাটের জলে তুমি মারা গেছি। তবে চলে আমরা ফিরে যাই। এ হতে পারে না। হতে পারে না মানে? হরি বল হরি বল হরি বল। আমার মরণ চাইছিল সত্যি না, অত সহজে আমি মারা যাব অসম্ভব। দেখাও দেখিনি তোমার হস্তে কি উঠেছে। আমার হস্তে দেখতে চাও? এই দেখো, সেই দেখো না, আমার হস্তে শঙ্খ আদি সিঁদুর উঠেছে। দেখো বুড়িমা, আমি সতী, আমি সতী, আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে। শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুমি বলো সতী? হ্যাঁ মা। আমার হস্তে চেয়ে দেখো, জীবিত শোল মাছ। মাগো, তোমার মতো এই বৃদ্ধা ব্রাহ্মণের হাতে ওই জলের মধ্যে থেকে মাছ ধরবে না তো কি ধরবে? তুমি তো অসতী, হস্তে এই মৎস্য ছাড়া কোনো কিছু উঠবে না। তুমি আমায় অসতী বলো, বেশ দেখবো তোমায়। এই মরা জীবিত শোল মাছকে আমি প্রাণ থেকে শেষ করবো। দেখবো তুমি কি করে এই মাছের প্রাণ দিতে পারো। তবে ভাবো সতী, নচেতে তুমি অসতী। বুড়িমা, এ কি করলে তুমি? এই জীবের কি অপরাধ ছিল গো? তুমি হয়তো তাকে নদী থেকে তোমার হস্তে পেলে, আবার তাকে প্রাণ থেকে মারার কি ছিল? আরে জানো বুড়িমা, বলো দেখি। যে জীবের একবার তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় সে কখনো ফিরে আসে না। তবে তোমারও ক্ষমা নেই, যা অভিশাপ দিয়েছি খণ্ডন হবে না। 1 2 6 মাস 6 দিন তোমায় ওই হকুল সাগরে গঙ্গাতে না না, আস্তে আস্তে যেতে এ হবে। হতে পারে না, আমি পারবো। পারবে? আমি অবশ্যই পারবো। দেখাও দেখিনি। অবশ্যই পারবো। ওগো মা মনসা, তুমি না আমায় কথা দিয়েছো, আমি শরীরে সবরে নিদ্রা জাগরণে যখনই তোমায় স্মরণ করবো তখনই তুমি আমার বস্তাতে থাকবে মা। এই দেখো না, এই বুড়ি মামাই এই কত কত কঠোর এই পরীক্ষা নিতে চলেছে মা। দয়া করো মা, এই মরা শোল যেন জীবিত হয়ে যায় মা, এই মরা শোল যেন জীবিত হয়ে যায়। দেখা দাও
এ দেখা দেখা মা গো দেখা বেহুলা পালি ডাকে তোমায় দুই হাত তুলে কোথায় তুমি তোমার সেবিকা বেহুলা পালি ডাকে তোমায় দু হাত তুলে দেখা বুড়িমা দেখেছো এই তোমার অভিশাপে আমার কিছু হবে না আমি যে সত্যি তাহলে শোনো মা বলো দেখিনি এই যা অভিশাপ দিয়েছি খণ্ডন হবে না তোমার বলো বলো দেখিনি তোমার অভিশাপ যদি ফলে মা রাত্রিকালে আমি তোমার অভিশাপ করলাম মা তুমি ভিক্ষে না পাবে আমার স্বামীকে না জিয়াইলে সে কি হয়ে গেল আমি আসলাম বেহুলাকে অভিশাপ করতে কিন্তু নিজেও পেয়ে গেলাম অভিশাপ না 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 এ কি হয়ে গেল এ কথা একমাত্র আমার নেত্রা দিদিকে কইতে হবে তাই এই স্থানে পরিত্যাগ করে দিয়ে ছুটে যাবো আমি সেজী করে কন্যা সে দেখো তোমার অষ্টম সখীর ভিতরে কার মা যেন হাতছানি দিয়ে ডাকে কার মা একটিবার সে দেখো বেহুলা কই আজ আমাদের অষ্টশক্তির মধ্যে কারো মা তো ডাকে না আজ আমাদের কি বলিস বুড়িমা হ্যাঁ বেহুলা বুড়িমা ছিল না রে বুড়িমা ছিল না তো ছিলটা কি সে কথাই চলে গেল সে আমার অভিশাপ দিয়ে কথাই চলে গেল সই বেহুলা তবে সে যাই থাক তাকে তুই পরীক্ষা দিয়েছিস পরীক্ষায় তুই জয়ী হয়েছিস আরে বিলম্ব নেই এই মুহূর্তে আমরা ঘরে ফিরে যাব আমি যাবো না রে সই কি বলছিস বেহুলা তোরাই ফিরে যা রে সখী বেহুলা আমার যাওয়া হবে না তোরাই ফিরে যা রে সখী আমার যাওয়া হবে না মাকে গিয়ে বলি সখী বেহুলার আমি যাব না আমি যাব না বেহুলা আমি যেতে পারি তুই আজ বাড়িতে ফিরে যাবি না তবে আজ আমরা এই অষ্টসখী মিলি রাজা বাবু রানীবাড়ির কাছে আমরা কি জবাব দেব তবে তুই শুনে রাখ সখী তুই যদি না যাস ফিরে তবে আমরাও কেউ যাব না তুই যদি যাবি সেদিন আমরাও যাব না রে সই আমার জন্য তোরা দাঁড়া আমি যেতে পারি কিন্তু তোরা আমায় কথা দে আমরা কি কথা দেব বল এই ছয় ঘাটের দ্বীপে
যা যা বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে ঘটেছে কোনোদিনই কেউ কে বলবি না। তাই হবে। আজ আমরা ছয় ঘাটিতে দাঁড়িয়ে অষ্টসখী মিলে কথা দিলাম, আজ এই ছয় ঘাটির ঘটনা আমরা কাউকে বলবো না। এবারে ফিরে চলো হ্যাঁ মহারাজ। আমরা যে এই বট বৃক্ষ তলে বসেছিলাম বিশ্রামের জন্য, তাই বসে বসে কিছু দেখতে পেয়েছো মাধব ভট্ট? হ্যাঁ মহারাজ, দেখেছি তো। দেখেছো? দেখেছি। এমনই কি দেখেছো মাধব ভট্ট? তবে শোনো, বলুন। আমি বলছি তুমি কর্ণপাত করে শ্রবণ করবে। ওই আমি বসে বসে দেখিলাম অদ্ভুত ঘটনা হে। হ্যাঁ আপনি ওই আমি বসে বসে দেখিলাম অদ্ভুত ঘটনা হে। অদ্ভুত ঘটনাগুলো দেখেছি। আর কি দেখেছি জানো? কি দেখেছেন? বেশ আমি বলছি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বলুন। আর সারি সারি ইয়াসে এ ছয় ঘাটি সানানে হো কলে হো পরিচা। সেই মেয়েগুলো সারি সারি মেয়েগুলো সেই ছয় ঘাটিতে স্নান করতে এসেছিল আচ্ছা দোল বেঁধে। আর কি জানো? আর কি? আর তার মধ্যে ছিল একজন বৃদ্ধা ব্রাহ্মণী হে। মনে যাও কন্যা লেহ পরিচয়। তার মধ্যে একজন বৃদ্ধা ব্রাহ্মণী ছিল। সে বৃদ্ধা ব্রাহ্মণী কি করেছিল জানো? কি করেছে? আরে সেই বৃদ্ধা কন্যার অভিশাপে পড়িল হে। মনে যাও কন্যা লেহ পরিচয়। সেই বৃদ্ধা সে অভিশাপ করেছিল সেই কন্যাদের।
আর কি হয়েছিল জানো? কি হয়েছিল? তারা কন্যাকে যখন অভিশাপ করে, তবে কন্যা বলছে, শোনে বৃদ্ধা ব্রাহ্মণে, তুমি আমাকে অভিশাপ করেছো, আমি সতী আছি, কিন্তু অভিশাপ করলে অভিশাপ তোমার লাগবে না। তবে পরীক্ষা হয়েছিল সেই ছয় ঘাটিতে, বৃদ্ধার ওই কন্যা জলে ডুব দিয়েছিল, ওই কন্যার হস্তে উঠেছিল শঙ্খ সিঁদুর, আর বৃদ্ধার হস্তে উঠেছিল মোড়া মৎস্য। সেই মোড়া মৎস্যকেই সেই কন্যা জীবিত করেছিল। আমি এই বড় বৃক্ষের তলে বসে বসে এক এক করে সব কিছু আমি দেখতে পেয়েছি। সেই কন্যা হবে আমার পুত্রের উপযুক্ত। কি বলেছেন? আমি তার পিছনে পিছনে আমি যাব তাদের বাড়ি। বেশ, চলুন তাহলে। এসো সই, চলো। চলো সই। মাধবট্ট মনে হয় তারাই আছে। তবে মা, কে গো তোমরা? ও আমরা হচ্ছি রাজা। আমাদেরকে কিছু বলবে বুঝি? হ্যাঁ মা, সই এদিকাই। কি বলবে গো? আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করবো মা, আমাদের তুমি উত্তর দিতে পারবে মা গো? কেন পারবো না, বলো না। যদি সেই প্রশ্নের উত্তর আমার যদি জানা থাকে তো অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের দেব। ও, আমি প্রশ্ন করলে তুমি উত্তর দেবে? অবশ্যই দেব। বেশ, তাহলে শোনো মা, কর্ণপাত করে শ্রবণ করবে। আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি উত্তর দেবে। ইয়মা তুমি দিয়ে যা নিজের পরিচয় হে আরে ও আর ঘরে নাই। তুমি কার ঘরে রাজকন্যা আছো না? ওই আমরা দিয়ে যাব নিজ পরিচয় গো, ও কি ভালো রাজি ঘরের রাজ কন্যা গো। তুমি রাজঘরে রাজকন্যা? হ্যাঁ গো। আমি এই প্রশ্নের উত্তর পেয়েছি মা। আর কিছু বলবো বুঝি? আরো কয়েকটি প্রশ্ন করব মা, বেশ, বেশ। বেশি করে উত্তর দেবে। তাড়াতাড়ি বলো, হয়তো পিতামাতা আমাদের অপেক্ষায় রয়েছে। আরে কোথায় তোমার বাড়ি হলো? প্রকাশ করি হে আর ও জানিল বাড়ি ঘর পিতা সাহসতা বড় গো অতি ভালো। মাতার নাম হয় মেনকা বইনা। কি মাধবটা শুনতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ। মা, তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছ। আর কিছু বলবে বুঝি? তোমার বাড়ি হচ্ছে উজানিনগর। হ্যাঁ গো। আর তোমার পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর। হ্যাঁ। আর তোমার মাতা হচ্ছে মেনকা বেরিনি। হ্যাঁ গো। বেশ, আমি বুঝতে পেরেছি মা। তবে আরেকটি কথা। আরো একটি কথা? বেশ বলো। আরেকটি প্রশ্ন করবো মা।
আর তোমার নামে কি বাহলো আমি কি করে উত্তর পাচ্ছি, তবে মা আরেকটি প্রশ্ন আছে, এটাই আমার শেষ প্রশ্ন। বেশ বলো। বেশ, তাহলে বলবো মা। ইয়ো মা আরে তো তাকিও বলবি তুই? ওই যে কাকু দেখো আমাদের কতটা দাঁত বাড়িয়েছে, এখন আমরা এত বড় হয়ে গেছি ভাবছো আমাদের দাঁত বাড়িয়ে নেই, দেখো আমাদের কতটা দাঁত বাড়িয়েছে। ওই তুই কি পাগলি? কেন সে কথা না, ওরা যে বললো কি দত্তা না ও দত্তা। শোন, দত্তা কাকে বলে ও দত্তা কাকে বলে কাকে শোয় আমি তোকে পরে বলবো। ও দত্তা জি আয়ো মোরা বলিয়া জানায়ো যাদের বিয়ে হয়েছে তাদেরকে দত্তা বলা যায়, আর যাদের বিয়ে হয়নি তাদেরকে অদত্তা বলা যায়। উত্তর দিয়েছে সে হচ্ছে অদত্তা। বেশ মা, আমার প্রশ্ন করা শেষ, এবার তোমরা আসতে পারো মা। ভুলো যদি আমি চেয়েছিলাম যে আমার দুর্লভ লক্ষের জন্য সুপাত্রীর সন্ধান, কিন্তু আমি সুপাত্রীর সন্ধানে পেয়ে গেছি। তবে সুপাত্রী কেমন জানো? সেই হচ্ছে সতী কন্যা, যে রূপে রূপবতী, গুণে গুণবতী, এবং তার পিতা হচ্ছে ধনপতি। হারাইলে তোর পোপাই, মরিলে মোড়া যায়। এই পাত্রী হবে আমার পুত্রের উপযুক্ত পাত্রী। আর বিলম্ব নয় মাধবটাও, বিলম্ব নয় হতে আমরা ছুটে যাবো তার পিছনে পিছনে। আর ওখানে বিশেষ চিন্তায় চিন্তিত আমার 10টি নয় 5টি নয় মাত্রই আদরের একমাত্র কন্যা বেহুলা। সে যে তার মায়ের কাছে আদেশ নিয়ে গেছে 6 ঘাটের স্নানে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো কিনা তা তো আমি জানি না। ওই মেয়েটাকে আমি এক নজরে না দেখলে আমি যে কোনো মতে থাকতে পারি না। কে কোথায় আছিস সেপাই? পাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। পাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে।
সেপাই কেমন ডাকবেন? কতক্ষণ ধরে আমি করছি সেপাই সেপাই সেপাই, তুমি কোথায় ছিলে? মাথা খারাপ, একটা টাকা তো ঢুকে গেছি ঘরের মধ্যে আমি এসে। আর অদূর থেকে শুনতে পাচ্ছি কি বলছি যেন বলছি, ভাতারের ভাতি খাবো না। ওটা ক্যাসেটে শুনেছি। ক্যাসেটে শুনেছো? তাই গাইছিলে নাকি? আর আস্তে আস্তে আসতে তবে সেপাই বলেন। একটা কথা, আরে এক টাকা না 10টা বলে। তুমি তো জানো বাবা, আমার এই বেহুলা ছাড়া আমার এই আর কেউ নেই। কেউ নাই, একটাই মেয়ে, আমার একটাই। আছে অনেক, আমার 6টি সন্তান, কিন্তু বেহুলাকে আমি এক নজরে না দেখলে আমি থাকতে পারি না। তা তো ঠিক। সে যে মায়ের কাছে আদেশ নিয়ে গেছে বাবা, 6 ঘাটের স্থানে 6 ঘাটি? 6 ঘাটি চলে গেছে? গেছে, কিন্তু ফিরে এলো কি না? আচ্ছা, এটা কোনো কথা হলো? এটা তো আপনারই কথা। 10টা না 5টা না একটাই আমার মেয়ে, বাড়ির প্রাচীরে বাইরে যাবে না, আর এখান থেকে 6 ঘাটি চলে গেল। কত না বুঝিয়েছি আমি ওরে মা তোমার জন্য, কত না পুকুর পুষ্করণী করে রেখেছি আমি, তুমি স্নান করো মা, কিন্তু না, সে কথা কোনোমতেই মানলো না। এটা ভুল করলেন, দিন সময় খারাপ, রাস্তা পথ খারাপ, আর এই মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। তবে বাবা এক কাজ করেন, আমি দেখছি এগিয়ে গিয়ে। হ্যাঁ দেখো বাবা, তাই ওই বেহুলাকে নিয়ে আমার বিশেষ চিন্তা। চিন্তা করবেন না, আমি চললাম, যেখানে যত দূর থাকবো আমি ওকে নিয়ে আসছি। বিশ্রাম করি। মাধবভট্ট, পাওয়া গেল না বাবু? সেই কন্যা এই রাজবাড়িতে প্রবেশ করেছে। চলে এসেছি। আমরা ওই কন্যার পিছনে পিছনে তার উঠোনে বেশ, তুমি দাঁড়িয়ে থাকো, আমি একটু বিশ্রাম করি। দাঁড়ান, কেন মুখে কথা নাই? আলগা বাড়ি, কোথায় বাড়ি কোথায় ঘর, আর হুড়মুড়ে ঘরের মধ্যে ঢুকছেন। আরে এখনো ঘরে ঢুকেনি। ঢুকেই যাচ্ছেন, ঢুকে না না, এখনো দরজায় আছি। কাকে চান? মহারাজ আছে, বাইরে বাইরে আছে। এটা কি রাজবাড়ি? এটা রাজবাড়ি। যে বাচস্পতি সদাগরের বাড়ি না? হ্যাঁ, ও সদাগরের বাড়ি। কিছু বলবেন? বেশ, গিয়ে রাজা বাবুকে সংবাদ জানান কি বলবো? যে 2 জন অতিথি এসে। দাঁড়ান, ঢুকবেন না বাবু। হ্যাঁ ভালো সেপাই, বাইরে 2টা অতিথি এসছে। বাইরে 2 জন অতিথি এসেছে। আর কি বলবো? তবে শোনো সেপাই, হ্যাঁ বলেন। যখনই আমার দ্বারে এসেছে অতিথি, সেই অতিথিকে তুমি সুসম্মানে আমার চলেন। কোথায়? মরা জায়গা পাননি, এখানে মরতে এসছেন। কেন, কি হয়েছে? শ্মশানে শ্মশানে শ্মশানে? শ্মশানে গিয়ে পুড়াবো, খাবো, তারপর আসবো। আরে বাবা, ভালো করে জিজ্ঞেস করুন, ভালো করে জিজ্ঞেস করুন। পুচ করে গেল না কেন সেপাই, কোথায় যাবে? বলছি চলেন শ্মশানে নিয়ে যাবো। এতদিন ধরে আমার দ্বারে কত করো চাকরি, কিন্তু তোমার মাথায় কোনো হলো না বুদ্ধি এখন। আমি কি বললাম? যেটা বললাম সেটাই বলেছি গিয়ে। তোমাকে আমি বলেছি সুসম্মানে, অর্থাৎ আদর যত্ন করে নিয়ে এসো, তুমি তাদেরকে শ্মশানে নিয়ে যাচ্ছ। আদর করে? যাক, ভুল হয়ে গেছে, শ্মশানে যেতে হবে না, আদর করে বলছি। আসুন বেশ, আসুন, চলো। বসুন, চা খেয়ে, হ্যাঁ। এই যে নমস্কার অতিথি মশাই, নমস্কার নমস্কার। আসন গ্রহণ করুন। বসি। বেশ, সদাগর মশাই, হ্যাঁ বলুন। আমরা এই রাজবাড়ি দেখে আমরা চলে এসেছি। 2 জন অতিথি, সেই রাজবাড়িতে গেলে অবশ্যই আমরা সেখানে গিয়ে সেবা পাবো। বলুন কি মহাশয়, এই যে রাজবাড়ি, আমি উজানিনগরের অধীশ্বর বাচস্পতি সদাগর,
আমার বাড়ি যদি কোনো অতিথি আসে সেবায়, আমি কি অতিথি সেবা করার যোগ্য নই? কি খাবেন বলেন? আমি সেবাই বলেন। অবিলম্বে যাও, অতিথি সেবার আয়োজনই কর। দাঁড়াবো। সদাগর মশাই, হ্যাঁ বলুন। আমরা করি একাদশী ব্রত। আমরা নিজে নিজে আমরা অন্য খাবার নিয়ে এসেছি। একমাত্র এই অন্য যে আমরা নিয়ে এসেছি, আমরা নিজের অন্যকে আমরা সেবা নেব। তবে আরো তো একটি কথা রয়েছে। কি এমনই কথা রয়েছে? প্রকাশই করে বলুন। বেশ। তবে শোনুন সদাগর মশাই, হ্যাঁ বলুন। প্রকাশ করার আগে যদি আমার সঙ্গে অঙ্গীকার করতে পারো তাহলে অবশ্যই প্রকাশ করে বলবো। এই শোনালেন মহাশয়, অসম্ভব বাণী। অতিথি সেবা করাই আমারই কর্তব্য। অতিথিকে সেবা না করি অতিথির সঙ্গে আমাকে করতে হবে অঙ্গীকার। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই, ওরা খাক আর না খাক দেখার কিছু নাই। সেবা খাওয়ার খেয়াল সত্য করতে হয়। সেবা সত্য করবেন না, বিপদ আসতে পারে। ঈশ্বর সেবা। কোন অতিথি যদি কারো দ্বারে আসে, যদি অতিথি সেবায় আমি না করতে পারি, তাহলে আমার মান সম্মানে উজানি থাকবে না। করে উনি বিপদে আমার কোনো দোষ নেই। শুনুন মহাশয়, আপনারা এসেছেন এই অতিথি, আমি সেবা করতে বাধ্য, কিন্তু তার আগে অঙ্গীকার করতে বলছে। কেন কেন অঙ্গীকার না করে আমি কি সেবা দিতে পারবো না? আপনার যাহা প্রয়োজন আমি তাই দেব। না না পাচ্ছেন না সদাগর মশাই, কেননা আমার কয়েকটি গুপ্ত রহস্য রয়েছে। যদি অঙ্গীকার না করেন তাহলে আমরা কিছুতেই সেবা নেব না। সে পাই না, আমি কোনো মতে এই সত্যে আবদ্ধ হব না। তবে শোনেন অতিথি মহাশয়, আমি কিন্তু সত্য করতে পারবো না। না, ওরা না খেলে আমাদের কি? সত্য কথা বলবো। ঠিক বলেছে সেবা। খাবার সদাগর বানাতে মশাই, আমরা ভাবলাম যে এত বড় রাজবাড়ি, আমরা একাদশী ব্রত করি, যদি ওই রাজবাড়িতে আমরা যদি পৌঁছে যাই অবশ্যই আমরা সেবা পাবো। আমার সঙ্গে যখন অঙ্গীকার হলো না, বিমুখ হয়ে ফিরে যাচ্ছি আমরা আপনার উঠান থেকে। তাহলে কি আজ যদি অতিথি আমার দরবার থেকে বিমুখ হয়ে চলে যায়, তাহলে এই উজাড়ির বুকে আমাকে কেউ, এই উজাড়ির অধীশ্বর বলে কেউ মারবে না। কি করবেন এখন তাহলে? তাহলে সত্য করতে আমি বাধ্য। করুন। বেশ, আমি সত্য করব। এই সদাগর মশাই, সত্য করতে বেশ। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, আমি যাহা বলিব পালিবে শতবার। আপনি যাহা বলিবেন আমি পালিব শতবার। বেশ, ফাঁসিনি খাইবে। তবে সদাগর মশাই, কি এমনই কথা রয়েছে বলুন। আমরা অতিথি দুইজন যে একাদশী ব্রত করি, তবে আমরা সঙ্গে করে নিয়ে এসি অষ্টগন্ডা লোহার তন্ডুল। লৌহ তন্ডুল? হ্যাঁ, লোহার তন্ডুল। এই তন্ডুলকে যদি রান্না করে আমাদের সেবা দিতে পারেন তাহলে আমরা সেবা নেব। কোনদিনই চোখে দেখেনি, কর্ণে শ্রবণই করিনি যে লৌহ তন্ডুল সিদ্ধ হয়, লৌহ তন্ডুল মানুষে খায়। অসম্ভব কথা। বিপদে পড়লেন, এই জন্য বলেছে গরিবের কথা কাজে লাগে না। এবার বুঝুন, সত্য বলেছে। সে পায় লৌহ তন্ডুল মানুষে খায় না, আমি তো দেখিনি। লৌহ তন্ডুল সিদ্ধ হয়? আওয়াজ তো দূরে থাক, সিদ্ধ তো করতে পারবে না। মহাশয় অসম্ভবই বাণী। কি বলছেন সদাগর মশাই? হ্যাঁ, আপনার রাজ্যে এমন কেউ সতী নেই যে
অষ্টগন্ডা লোহার তন্ডল সিদ্ধ করে ভোজন করাতে পারে, অতিথিকে সেবা দিতে পারে। আমার রাজ্যে প্রত্যেক বাড়ি বাড়িতে লোহার তন্ডল সিদ্ধ করে ভোজন করে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। সতী নারী হলে লোহতণ্ডল সিদ্ধ করবে, সে পায় কে বলে আমার মেনকা সত্য? অবশ্যই ওদের রাজ্যের যদি সতী নারী ওই লৌহতণ্ডল সিদ্ধ করতে পারে, আমার মেনকা কি সতী নয়? তোমার রানীমা কি সতী নয়? সে পায়। ওরা যদি পারে তাহলে আমার রানীমা কেন পারবে না? কেন পারবে না? জিজ্ঞাসা করে দেবো। যাও তুমি অবিলম্বে আমার মহারানী মেনকাকে ডেকে নিয়ে ও রানীমা, এসো এসো। সেফাই, তুই কি রে বলতো? আমি না মন্দিরে পুজো করছিলাম, সেই সময় কি তুই রানীমা রানীমা বলে কেন চিৎকার করছিস? ওই যে আমার তো কোনো অন্যায় নাই, রাজা বাবু ডেকেছে। দেখেছি বেশ খাই হও মেনকা। কিসের জন্য আজ আমাকে এই অসময়ে মেনকা মেনকা বলে কেন ডেকেছো? তোমায় ডেকেছি জানো? কেন গো? যদি আমি তোমার কাছে প্রকাশ করে না বলি, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে না। তা তুমি সত্য বলেছ। তুমি যদি তোমার মনের কথা না বলো তাহলে আমি কি করে বুঝতে পারবো? হ্যাঁ মেনকা, হ্যাঁ। বলো। আজ বড় পড়েছি আমি সংকটে। সংকটে? হ্যাঁ, এমন কোন সংকটে পড়েছি আমার সামনে তুমি প্রকাশ করো। আজই আমাদের রাজ দরবারে এসেছে দুইজনই অতিথি। অতিথি? আমি কি পারবো না সেই অতিথি সেবা করতে? হাসালে মহারাজা, হাসালে তুমি। আমরা না রাজা রানী, আমাদের কি অন্যের অভাব আছে? কেন পারবো না অতিথি সেবা দিতে? আর তুমি তো অতিথি সেবা না দিলে নিজেই তো অন্ন গ্রহণ করো না। হ্যাঁ মেনকা, হ্যাঁ, কিন্তু অসম্ভবই কথা। ওই অসম্ভব কথা। চোখে কোনোদিন দেখিনি, কর্ণে কোনোদিন শ্রবণই করিনি। আমরা কি জিনিস যে নয়নে হেলনি কর্ণে শ্রবণে করিনি। আমাদের দ্বারে যে অতিথি এসেছে, হ্যাঁ। সেই অতিথি এনেছেন সঙ্গে কি এনেছে? অষ্টকন্ডা লৌহতণ্ডল। সেই অষ্টকন্ডা লৌহতণ্ডল তোমাকে রান্না করে দিতে হবে। বেহুলা, এসেছিস মা তুই? বেশ বাবা, মা, বেহুলা, বলো তো তোমরা এই দুইজনে ঝগড়া কেন করছিলে গো? আমরা দুইজনে কি করি? কেন বাবা, কিছু হয়েছে বুঝি? বেহুলা, আমি তোমার মায়ের সঙ্গে কোনোদিনই ঝগড়া করিনি, আজও করবো না। তাহলে এত জোরে জোরে চিৎকার করছিলে? বেহুলা, জানতে চাইছ আমি কেন যাচ্ছি নয়ন বাড়ি শুনে করি? আজ আমাদের গৃহে এসেছে দুইখানা অতিথি। অতিথি? হ্যাঁ রে মা, সে তো ভালো কথা। সে তো ভালো কথা বুঝতে পেরেছি, তবে তারা সেবা চায়। সেবা তাদেরকে দাওনি বুঝি? তবে তারা যে আমরা প্রত্যেকটা দিন যে অতিথিগুলোকে সেবা দিই সেই সেবা নেবে না। তারা যে লোহ কড়াই সেদ্ধ করে সেবা নিতে চায়। আমি কি করে সেদ্ধ করব? শত শত খড়ি পুড়ি হলে চাই, তথাপি পারিনি আমি লোহ কড়া সেদ্ধ করে দিই। বেহুলা, কি করিবে উপায় নাই পাই। বেহুলা, আমি এই চম্পানির অধীশ্বর হয়ে আজ কি অপমানিত হয়ে যাব না? আমি চেষ্টা করে দেখবো। বেহুলা, হ্যাঁ মা, কি বলছিস তুই? আমার বিশ্বাস আমি লোক অষ্টকলাই সেদ্ধ করতে পারবো। বেহুলা, পারবে, পারবে মা, তুমি আমার এই নিচু মাথাকে উঁচু করে দিতে। ছোট থেকে তোমাদেরই কাছেই বড় হয়েছি, আর যে কন্যার মস্তকের উপরে পিতামাতার আশীর্বাদ থাকে সে কন্যা কোনো পরীক্ষায় সে ফেল হয় না গো। বেহুলা, অবশ্যই আমি সকল পরীক্ষায় পাস করে যাব মা। তোর যখন দীর্ঘ বিশ্বাস হয়েছে মনে, তবে নিত হরি লোহ কলার সেদ্ধ কর মা, সেদ্ধ কর। আমরা বেহুলা, তুমি যদি এই অষ্টলৌহতণ্ডলী সিদ্ধ করে আমার মান সম্মান রক্ষা করতে পারো, তাহলে তাহলে উজানির বুকে আমার নাম থাকবে। এই নাও
বেশ বাবা, দুই হাত তুলে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ দিয়ে সেই চলে যাবো সেই রান্নাঘরে। একেবারে নয়, শত শতবারই তোমায় আশীর্বাদই করব। তোমরা কিছুক্ষণ বিশ্রাম করো। ওগো মা মনসা দেবী, তুমি আজ এই পরীক্ষায় আমায় উত্তীর্ণ করো গো। কেন আমি চাই না যে আমার পিতা মাতার মস্তকে নিচু হয়ে যাক, আমাদের এই গৃহ থেকে অতিথি বৈমুখ হয়ে ফিরে যাক। আমি চাই না মা, আমি চাই না। কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, কোথায় ভুলে কথা হতে দেখছো মা? বলো রেহুলা, মা কেন তুমি আমায় দেখো না মা, আমি যে মহাবিপদে পড়েছি। এই লৌহ অষ্টকলাই আমি কি করে সিদ্ধ করবো মা, বলে দাও না। এমন কি বিপদে পড়েছো আমায় স্মরণ করেছো? আমার গৃহে এসছে অতিথি, তারা ভজন করবে এই লৌহ অষ্টকলাই, কিন্তু মা গো লৌহ অষ্টকলাই আমি যে সিদ্ধ করতে পারি না মা। বেহুলা, কাঁচা বাস কাটে কন্যা দেহ তেরিতে মনেরও হরিছে লোহকলাই করিয়েছে তুমি। তাই মা মনসারি জয় দিয়া অনুন জালা, দেখো না আমি কি সিদ্ধ করতে পেরেছি গো?
বেহুলা সত্যি সত্যি না এই লৌহ তন্ডুল মা দেখো দেখো মেনকা দেখো আজকে আমাদের বিয়ে হলে আমাদের অপমানের হাত থেকে বাঁচিয়েছি। আরে তার সঙ্গে সঙ্গে বেহুলা পরীক্ষাও দিয়েছে যে বেহুলা সত্যি নারী। হ্যাঁ অবশ্যই। তবে আরে বিলম্ব নয়, অতিথিরা বলেছিল যে লৌহ কলাই সেদ্ধ করে তারা সেবা নেবে, তবে আমি তাদের সেবা দেব। দাও মেনকা দাও। বেশ। একে অতি উত্তম, কত সুন্দর ভাবে সেই রান্না করেছে, লোহা তন্দুর যে মোমের মতো সিদ্ধ হয়েছে। হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি মহারাজ। বেশ, আমি যেটা মনে করেছিলাম সেটাই হলো। জানি এক এক করে পরীক্ষা নিতে নিতে চলে আসছি। বেশ সদাগর মশাই, হ্যাঁ বলো। দেখুন না আমরা কে। তবে ঈশ্বরের মহাশয় আপনি আছেন গণিজন, ইঙ্গিতে বুঝিলাম এই ভদ্রের লক্ষ্য। কোথায় বাড়ি কি বানাম কাহার নন্দন, ওই ঘরে আসিয়াছ কি বা প্রয়োজন। বেশ বলেছ সদাগর মশাই, সে আমার কোথায় বাড়ি কোথায় ধাম না বললে জানবে কি করে। আমি জানবো কি করে। সদাগর মশাই, আমার বাড়ি হচ্ছে চম্পানি নগরে। চম্পানি নগরে? হ্যাঁ, চম্পানির অধিপতি চন্দ্রপতি সদাগর। চম্পানির সেটা হচ্ছে আমার কোটেশ্বর সদাগর। তবে কেন কি মনে করে মরি দরবারে? কি উদ্দেশ্যে এসেছি আপনার উঠানে না বললে বুঝতে পারবেন না। কেননা আমরা এসে একমাত্র পাত্রীর সন্ধানে। পাত্রীর সন্ধানে? আপনার বাড়িতে সুপাত্রী আছে, সেই বিপুলা সুন্দরী আমার পুত্র সেই দুর্লভ লখাইয়ের সঙ্গে তার সম্বন্ধ আমি করব। তবে শুনেছি নাকি চম্পানির অধীশ্বরী চন্দ্রপতি সদাগর বাদ করে সদা ননসার। সেই যে চন্দ্রপতি সদাগরের রাজ্যে নাকি সবাই সাপ ধরে খায়, সেই সৌর পোকাকারী ঘরে আমি কি করে মেয়েকে বিয়ে দেব? নাই অসম্ভব। সদাগর মশাই, আমার ঘরে সম্বন্ধ করবেন না। কেন? আপনি যে আমার সঙ্গে করেছেন অঙ্গীকার। আমি অঙ্গীকার করেছি ঠিক, কিন্তু আমার মেয়ে এখন নাবালিকা, সে বিয়ের উপযুক্ত কি করেছো গো আজ তুমি? নাবালিকা সেই বিপুলা রয়েছে, আর আমারও পুত্র সেই নাবালক। আমি এই সুপাত্রী দেখে আপনার উঠানে এসে একমাত্র সন্ধানে করতে করতে একমাত্র আমার পুত্র লখাইয়ের জন্য যে সম্বন্ধ জন্য তাই বলে আমরা এসেছি। আমি পূর্বেই করেছি সত্য, সত্য অলঙ্ঘন করলে হয় মানুষের নরকে গমন। তাই আমি একটু আমার মেনকার সাথে পরামর্শ করে দেখি। করুন সদাগর মশাই। মেনকারি বিয়ে কি আমি পড়লাম মহাসংকটে। সে যে অতিথির ওই চম্পানির অধীশ্বর চন্দ্রপতি সদাগর। আর সদাগর বাবু আমাদের বাড়িতে এসেছে ছদ্মবেশে। তবে কিসের কারণে এসেছে? আমার মেয়েকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য? কিন্তু কিসের জন্য আমাদের মেয়েকে তারা পরীক্ষা করিল? পরীক্ষা করে বুঝেছে যে আমার বেহুলা
সতী, তাই তার পুত্রের সাথে দেবে বিবাহ। কি বলছো তুমি? হ্যাঁ মেনকা। তুমি জানো না আমাদের এই বেহুলা এখনো নাবালিকা, আমাদের ছোট্ট বেহুলার বিয়ে কি করে দেব? না 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 না, জি অসম্ভব। তুমি তাদের বলে দাও আমাদের বেহুলার বিয়ে দেব না। মেনকা, তুমি সত্য বলেছো, আমার বেহুলা এখনই নাবালিকা। কিন্তু কিন্তু আমি যে ভুল করে বসেছি, ভুল করেছো? তার সাথে সত্যি আবদ্ধ হয়েছি। কি করেছো তুমি? পারলে পারলে তাদের সঙ্গে সত্য করতে আমাদের বেহুলার বিয়ে দেওয়ার জন্য। তবে তুমি জেনে রেখো, বিবাহের কথা মনে করে আমি সত্য করতে যাইনি। তবে কিন্তু উনি যাহা বলবেন আমি পালিব সবার, তাই আমি সত্য করেছি। বড্ড ভুল করেছি। বেশ, বলো বলো মেনকা, বলো তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে আমাকে যুক্তি দাও, আমাকে এই মহাসংকট থেকে তুমি উদ্ধার করো। যখনই তুমি হাতে হাত দিয়ে কথা দিয়ে ফেলেছ, তবে নারী জাত হচ্ছে ছত্রিশ করা। আমাদের এই ছলে তাদের পুত্র সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেব না। তবে তাদেরকে বলে দিব আমাদের কন্যার বিয়ে তাদের পুত্রের সঙ্গে দিতে পারি, তবে যদি তারা আমাদের পণ দিতে পারে তাহলে। হ্যাঁ, আমরা মেয়ে পক্ষ হয়ে পণ চাইবো। তুমি যেখানে তাদের সঙ্গে কথা দিয়েছো তাহলে তুমিই পণ চাইবে কি? আমি বলে দিচ্ছি তুমি তাদের কাছে কি পণ চাইবে? পণ চাইবো বলো। সেই চম্পানীনগর হইতে উজানীনগর পর্যন্ত যদি সিঁদুরে রাস্তা করে দিতে পারে তাহলেই আমাদের মেয়ের সঙ্গে তাদের বিবাহ হবে। হ্যাঁ, অসম্ভবই কথা। শোনো, আমি জানি এই অসম্ভব কাজ তারা করতে পারবে না। সিঁদুরের পথ যদি না করে দিতে পারি তবে আমাদের মেয়ে তাদের সঙ্গে বিয়েও দেব না। তবে আরে বিলম্ব নয়, চম্পানীনগর থেকে উজানীনগরে সিঁদুরের পুরি না বাঁধতে পারবে না আমার মেয়ের সঙ্গে হবে আরে বিলম্ব নয়, এই মুহূর্তে যে সেই প্রস্তাব তুমি তাদের জানিয়ে তুমি আমার পাশে থেকো, আমার পাশে থেকো মেনকা। অবশ্যই তোমার পাশে থাকিব। তবে শুনুন সদাগর মহাশয়, বলো। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিবাহ দেব ঠিক। ও বিবাহ দেবেন? হ্যাঁ, তার পূর্বে রয়েছে কয়েকটি কথা। আবার কয়েকটি কথা? হ্যাঁ। বেশ, বলো, বলে ফেলো। আমরা আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের যদি বিবাহ দিই তাহলে আমরা কিছু পণ নেব। অতি উত্তম কথা। যে পণ চাইবেন এমনই কি পণ নেবেন বলো। ও বানিয়া সদা গররে, বানিয়া সদা গররে, চাঁদ বানিয়া। তবে শুনুন, এই চম্পানীনগর থেকে উজানীনগর আমার মেয়ে যেন যাতায়াত করতে পারে তাতে কি করতে হবে জানেন? বেশ, বলো। সিঁদুরের সেতু আর যদি বাতে পারো বিহাই তবে হবে পিয়ার বানিয়া চাঁদ শুনেছেন তো? আপনি বলতে চাইছেন যে উজানি আর চম্পানীনগর থেকে একখানা সিঁদুরের সেতু বেঁধে দিতে হবে। তোমার কাছে এমন কোন যুক্তি আছে? যুক্তি বহু যুক্তি আছে মহারাজ। মেনকা, উত্তম যুক্তি দিয়েছো। এইটুকু তো হাসতে হাসতে হয়ে যাবে মহারাজ। ও হাসতে হাসতে হয়ে যাবে? হ্যাঁ মহারাজ। বেশ, অতি উত্তম কথা মাধবট্ট। তবে শুনুন সদাগর মশাই, আলো এই উজানি আর চম্পানি থেকে সিঁদুরের সেতু বেঁধে দিতে হবে না? হ্যাঁ। তবে শোনো, আর একটা সেতু কেবা বলে, আর একটা সেতু কেবা বলে ডবল বাতে
পানি নগর থেকে উজানি নগর অনেক দূর, এতগুলো সিঁদুর পাবে কোথায়? সদাগর মশাই আরো শুনুন, আরে একটা দিয়ে যাবে একটা দিয়ে আসবে রে বাসনি আসলা পররে বানি আসলা পররে আজ আমরা তাদের এতগুলো সিঁদুর পাবে কোথায়? অসম্ভবই কথা। বিহাই মশাই শুনুন, অসম্ভবকে সম্ভব করার সাধ্য একটা দিয়ে যাবে আর একটা দিয়ে আসবে। শুধু বললেই হয় না, এতগুলো সিঁদুর পাবেন কোথায়? এই যে রাজামশাই নিশ্চয়ই তারা পাবে বলে করে দিতে চাইলো, তবে আমরা লোকরা পাবে কোথায়? শোনো না গো, উনি ভাবছেন যে এতগুলো সিঁদুর পাবে কোথায়। উনি জানেন না যে আমাদের যে সিঁদুরের ফ্যাক্টরি রয়েছে। এগুলো ভাবার কথা নয় বিহাই মশাই। শুনুন, বলো। আমি যখন বাঁধতে পারবো না তাহলে বিয়ে হবে না। আমি যে সিঁদুরে সেতু বেঁধে দেবো, আমার পার্শ্বে সর্বদা থাকে ওই মা চণ্ডী। তবে মেনকারী, কোথায় থেকে সিঁদুর নিয়ে আসবো? তোমারই যুক্তিতে আর কাজ হলো না, তাহলে আমি কি হেরে যাবো? আমরা হারতে শিখিনি। আমার একটা যুক্তি বিফলে গেছে, তাতে কি হয়েছে? আরে রয়েছে যুক্তি, তাদের কাছে তুমি চাইবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ? হ্যাঁ শোনো, যখন সিঁদুরের বাঁধতে পারে 1 লক্ষ টাকা বেশি কথা নয়। তাহলে 5 লক্ষ টাকা চাও। এক কাজ করো, অসম্ভব জিনিস চাও, সম্ভব যেন না হয়। তবে সে পাই তুমি এসেছো বাবা, সত্যি সত্যি তোমারই কথাতে আমি সত্য যদি করতাম না তাহলে এই মহাসংকটে আমি পড়তাম না বাবা। হ্যাঁ, ভুল বুঝতে পেরেছি। বলো বাবা, তুমি কিছু জানো? এত অসম্ভবই কথা বলো না। হবেন কি 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 সবাই যে সব দিতে না না, শুধু ওই সিঁদুরের সেতু হয়েছে, আর কিছু বলে আর কিছু বলিনি। আমি যাব। আর কিছু হবে বাবা? আপনারা যেটা চাইবেন সেটা সবই দিতে পারবেন। পারবে? আমি যেটা চাইবো দিতে পারবে না। বলো বাবা, কি দিতে চাইবে? দিবেন? অবশ্যই দেবো। আমার তো মনে হয় না দিতে পারবেন না। একবার বলে দেখুন। আরে বলে ফেলুন। দেন তো 2 ঘন্টার প্যান দেন তোমাকে। রে বানিয়া সদা বড় রে বানিয়া সদা বড় রে বানিয়া সদা বড় রে। এক বস্তা ছাড় পোকা যদি দিতে, ছাড় পোকা ছাড় পোকা। দাঁড়াও দাঁড়াও সেবাই, কি বললে? 1 বস্তা ছাড় পোকা দিতে পারবে? যান যান যান, দিয়ে দিতে পারবেন না। তোমাদের রাজ্যে ছাড় পোকা নাই? নাই বলে তো চাইছি। দিতে হবে না, তারপর নিয়ে চলে আসবো 4 বস্তা। 4 বস্তা? 1 বস্তা কে বলে? সেবাই, এই বিয়া থামা যাবে না। তোমার কথাতে কাজ হবে না। বলো মহারানী, বলো বলো, কিছু বলো। আমি যে বললাম তাদের কাছে এমন জিনিসটা যদি দিতে না পারি, কি এমন জিনিস বলো? কেন তোমার মনে নাই? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তুমি তাদের কাছে অগ্নিপাটের শাড়ি চাইবে। অগ্নিপাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি মানুষে পরে না, এই অগ্নিপাটের শাড়ি পরে দেবগণ। তাই তো বললাম, তাদের কাছে চেয়ে দেখো, দিতে পারলে বিয়ে হবে, না দিতে পারলে না বিয়ে হবে। তারা দিতেও পারবে না, বিয়েও হবে না। বলে দেখো। তবে শরণ বিহাই মশাই, হ্যাঁ বলবো। আরেকটি কথা, বলুন বিহাই মশাই। এমন একটা জিনিস দিতে হবে, আমার মেয়ের যে বিয়ে দেবো, বিয়ের সময় একখানা ওই অগ্নিপাটের শাড়ি বিহাই যদি কারণে বানিয়া সর, কারণে বানিয়া সর, কারণে বানিয়া। আরে যদি নাহি দিতে পারো হবে না সো।
মাধবট্ট শুনতে পেয়েছো সেই তো আমাদের কাছে একখানা অগ্নিপাটের শাড়ি চাইছে। একখানা কেন মহারাজ? বলেন ডবল দিব। বেশ বলেছো মাধবট্ট, তবে শুনুন বিহাই মশাই, হ্যাঁ বলুন। এই যে অগ্নিপাটের শাড়ি একখানা চেয়েছেন। হ্যাঁ বেশ, আমি তাহলে বলছি কোন বালুর সবর করবেন। আর একটা শাড়ি কেবা বলে বিহাই, অসম্ভব কথা। আর একটা শাড়ি কেবা বলে বিহাই, ডবল দিতে পারি রে শাড়ি। একটা শাড়ি না ডবল দেবেন? হ্যাঁ ডবল দেবো। শুধু মুখেরই কথায় আমি বিশ্বাস করতে পারবো না। এই অগ্নি পাটের শাড়ি পরে দেবগণ, কিন্তু আপনি মানুষ হয়ে পাবেন কথা। বিহাই মশাই, আমি যদি মানুষ হই তা মানুষ দেখে সেই মনসা ওই চেক পরীক্ষানি কেন তাড়িয়ে যায়? মানুষ দেখে তো মানুষকে দংশনই করে, কিন্তু আমার দেখে কেন ভয় করে? তবে জানো না, আমার কাছে সর্বদা হরগৌরী রয়েছে। যা চাইবো আমি হরগৌরীর কাছে কি হর- সেটাই পাবো। হরগৌরী মা দুর্গা হ্যাঁ যখনই স্মরণই করবেন তখনই চলে আসবেন। হ্যাঁ সই আসবে। একটা শাড়ি করে শত শত শাড়ি দেব। কত শাড়ি আছে? ভালো শোনো, তাদের কাছে আমরা এই অনেক পৌঁছেছি, তারা দিতে রাজি হয়েছে। হ্যাঁ মেনকা, তবে আমরা তাদের কাছে হেরে গিয়েছি। শোনো মেনকা শোনো, যদি দুধে বিক্রি হয় দই বসানোর কোনো নেই পাওয়া। তবে শোনো, তুমি তাদেরকে তুমি কথা দিয়ে দাও যে তাদের পুত্রের সঙ্গে আমাদের বেহুলার বিয়ে দেবো। তবে বিহাই মশাই, এতক্ষণ যা করেছিলাম সম্পূর্ণ রহস্য। আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ। বেশ বলেছেন বিহাই মশাই, তবে মাধবট্ট আর বিলম্ব নেই, যে অধিপত্রিকা খুলে দেখুন যে আগামী কল্য বিয়ে আছে কিনা। হ্যাঁ যখনই এসেছি বিবাহের দিন ধার্য হবে, আর আমার মেয়েকে বরণই করে যাবে। বেশ, যাও মেনকা যাও, তুমি বেহুলাকে ডেকে নিয়ে এসো। বেশ, মহারাজ এখানে বিয়ের দিন ধার্য শুভ দিন আজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল। আগামী কল্য। হ্যাঁ আগামীকাল খুব শুভ দিন। বেশ, অতি উত্তম এ কথা বলেছ মাধবট্ট। বেশ বিহাই মশাই, হ্যাঁ বলুন বিহাই মশাই। যে আগামী করল সেই বিপুলার বেশি আগামীকাল যখন আমার মেয়ের হবে শুভ বিবাহ, তাহলে আজকেই আমার মেয়েকে বরণই করে তারপরে বেশ বলেছ। সনাতন মণ্ডল, সনাতন মণ্ডল। প্রিয়াংশু মণ্ডল, বাড়ি হচ্ছে কাকড়ি বাঁধা। মায়ের রাঙ্গাচরণে 50 টাকা দান এবং 50 টাকা দক্ষিণা করেছে। অগমা ত্রিনয়নী জগৎ জননী মা, তাকে তুমি কৃপা করো মাগো, যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে তোমার রাঙ্গাচরণ সেবা নেবে বলে দান দক্ষিণা করেছে মাগো, তাকে তুমি কৃপা করো মা, ধনে ধনে পরিপূর্ণ করো মাগো, ইহাই কামনা করি মা। জয় জয় মা মনসা দেবীর জয়। বেহুলার বর্ণনা হবে, তাই এই উজানের সকলকে বলা হচ্ছে
আপনারা আসুন, বেহুলা বালিকে বরণ করে যাবেন, আশীর্বাদ দিয়ে যাবেন। বাড়ির গৃহকর্তাকে বলা হচ্ছে আপনারা আসুন, বেহুলাকে বরণ করে যান, আর একটা আসন নিয়ে আসবেন। সে বাইরে, সে ভাই, ওরে সে ভাই, বাড়ির সে ভাই যে কোথায় গেছে? বাবু বাড়ি এখানে সে ভাই কি করবে? বরণ করতে হবে। ওরে তুই না রে, ভুকা ঢালে না রে, ভুকা ঢালে না রে। কি বলি বল? বলছি বেহুলাকে যে বরণ করতে হবে, তা আমি বরণ করবো? শালা হে দিদি গুন্ডাকার, গ্রামের এত লোক থাকতে আগে আমাকে বরণ করতে হবে। এই মোরা, আসন কর। আসন থেকে দেবো, ওটা আমাকে নিয়ে আসতে হবে। আমি যাবো। ওই বাড়ি বাড়ি আসন করে নিয়ে আসো তো। এই বাড়ি বাড়ি বল, এই ভাষা ঠিক করে বল, ভাষা ঠিক করে বল। বাড়ি বাড়ি তুই বিয়ে হতে দিবি না তুই ভাঙকাজি খালি? কি ভাঙতালাম আমি? কি ভাঙতালাম? তুমি মেয়ে শালা সেটা শালা হিজড়া টিজড়া আছে। আমি কে জানিস? কে? আরিয়া বংশের বেটি। ওদা আরিয়ার বংশের বেটি। ওই কথা বলবি না। তুই যদি আরিয়ার বেটি হয়ে তা আমিও সাহারের পাঠা। কি খাওয়াবো? বরণ কর। বাবু কলে লাগবে, কলা। আমাকে ভেজতে আমাকে কি জোগাড় না পেলে কি করে কি করবো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো কি? তুমি যাও সব কিছু জোগাড় করে নিয়ে এসো তাড়াতাড়ি। গৃহকর্তাকে বলা হচ্ছে একটা আসন নিয়ে আসবে। ওই 6 মাল রাস্তা হাঁটতে পারবো না। গৃহকর্তা 2-3 বার বলা হয়ে গেল, অত দূরে তো শুনতে পাই না হয়তো। এসো বেহুলা, আইরে বেহুলা, এই বেহুলা, বেহুলা তোর বিবাহ লাগিয়েছে, তোকে আমাদেরকে পর করে চলে যেতে। এমনি করে ডেকে ডেকে কাজ হয়, যেগুলো লাগবে বাড়ি একদিকে বাড়ি এক জায়গাতে কাজ। জান চলে যাবে চাচাতে আমাদের। সে ভাই বলেন একটু সহ্য করো বাবু, তোমাকেই জোগাড় করে আনতে হবে। তুমি আমার একমাত্র সেপাই, তোমার ছাড়া আমার এই বাড়িতে কর্ম করার কি আছে বাবা বলো? বাবু তুই আগে বলেছি, লোক হয়ে যে আমি হয়ে গেছি, আনতে পারিনি। এই নিয়ে এসে আয়, শালা পুটকে ছিড়বে। আয় ঢেলুয়া, ঢেলুয়া। কি হবে? আসলে তুই বস, বেহুলা বসে গেছে তো ওই জন্য তোকে দিলাম। তোর গোষ্ঠী বেশি আমি শালা মৌকি ছৌরি। সে ভাই নোংরামি করো না বাবু, দেখছে কেমন নোংরামি করছে? করো না। আজই আমার মেয়ের শুভ আশীর্বাদ, এই মেয়েটা আমার দিকে আমরা ভদ্রভাবে আচরণ করো। বড় 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 এই বাড়ি লোকগুলা কই রে? এই যে কাকা, এই যে মামা, এই খবর ভাষা ঠিক কর। কাকা আর মামা আর বাবা, এই যে মৌসা, বরণ করো। হ্যালো, উরি মন দিয়া তো মন পাইলাম না। আসেন গো বাড়ির লোকগুলো, তাড়াতাড়ি আসেন। কাউরি যদি ইচ্ছা হয় বরণ করার আসতে পারেন। উরি মন দিয়া তো মন পাইলাম না, দুঃখ এই অন্তরে আর আমি আসো আসো তাড়াতাড়ি আসো। মন
দেবো কাজে। সুখী হয়